নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে পাট শাকের একটি দারুণ ইউনিক রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা খুব কম সময়ে কম মশলায় তৈরি হয়ে যায় আর খেতেও অপূর্ব হয়। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে 1 আঁটি পাট শাক আমি ভালো করে বেছে নিয়েছি। কচি কচি ডগার সাথে যে পাতাগুলো লেগে থাকে সেগুলোই আমরা নেব। তারপর এগুলোকে আমরা একটা পাত্রে জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিটের মতো এগুলো জলে ভিজিয়ে রাখলেই এই পাতার মধ্যে যে মাটি বা কিছু পোকা থাকবে সেগুলো জলে বসে যাবে। আরেকদিকে 100 গ্রামের মতো মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, বা আপনারা চাইলে সকালের দিকে রান্না করলে রাতের দিকেও ভিজিয়ে রাখতে পারেন। মসুর ডাল ভেজাতে তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো ফুলে ওঠে। আরেকদিকে শাকের থেকে জল ঝরিয়ে নেওয়ার পর ভালো করে কেটে নিতে হবে। শাক কাটার পর কিন্তু একদমই ধুতে যাবেন না, কারণ এই শাক খুব পিছল কাটে, তো পিছলে হয়ে যেতে পারে। তাই এইগুলো আমরা এইভাবেই শুকনো অবস্থাতেই কেটে নেব। এবার রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এখানে প্রায় 2 চা চামচের মতো প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম করতে বসিয়ে খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে এইভাবে তেলটা ছড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব মসুর ডাল বাটা। আর মসুর ডাল বাটার সময় আমি খুব অল্প জলের ব্যবহার করেছি, আর এর মধ্যে নুন হলুদ বা কোনো মশলারও ব্যবহার করিনি। শুধু এখানে প্লেন মসুর ডাল বাটা আছে। এইটা আমরা গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে কড়াই থেকে দেখতে পাবেন উঠে যাচ্ছে। একটু মাঝারি আঁচ করে দিয়েই এটাকে 2-3 মিনিটের মতো মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে আমাদের তৈরি করে নিতে হবে। একটু কাঁচা ভাবটা কাটানোর জন্যই এইভাবে মসুর ডালের চাপড় আমরা তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে বড়াও তৈরি করে নিতে পারেন, তবে বড়াতে একটু বেশি তেল ব্যবহার হয়, তাই আমি এইভাবে এটাকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর খুন্তির সাহায্যে কেটে নিয়ে একটু ঝুরঝুরে তৈরি করে নেব। এখন দেখছেন যে কড়াই থেকে এটা সহজেই উঠে যাচ্ছে। এবার এটা খুন্তির সাহায্যে কেটে নেব আর একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়েই এটা সুন্দরভাবে ঝুড়ো তৈরি করে আমরা রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আরও 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমাদের মাঝারি আঁচ রেখে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। একটু লাল রং ধরে গেলে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচের মতো রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচি বা থেতো করে রাখা রসুনও ব্যবহার করতে পারেন। এই পাট শাকে রসুনের স্বাদটা খুব ভালো লাগে। এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এবার একটু কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো। এই রান্নায় আমি আর অন্যান্য কোনো মশলার ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু জিরে ধনে দিতে পারেন, তবে পাট শাকের নিজস্ব একটা স্বাদ হয়, একটা মিষ্টি মিষ্টি স্বাদ হয়, সেই স্বাদটা আমার ভালো লাগে, তাই এর মধ্যে আর অন্যান্য কোনো মশলা ব্যবহার করিনি। এবার এর মধ্যে কেটে রাখা পাট শাকটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পাট শাক কত তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে যে মসুর ডালের আমরা ঝুড়ো তৈরি করে রেখেছিলাম বা চাপড় তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা 1 চা চামচের মতো চিনি এই সময় মিশিয়ে নিতে পারেন। আমি নুন একটু কম পরিমাণে দিয়েছি যাতে পরে চিনি না দিতে হয়। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর 4 মিনিটের মতো এটাকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে ডালের কালারটা আছে, শাকের কালারটা আছে, দুটোই পরিবর্তন হয়ে গেছে। আরেকবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে আমরা পরিবেশন করে দেবো। এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। গ্রীষ্মকালে আমরা সকলেই কিন্তু কম ঝাল মশলা আর একটু সিম্পলভাবে তৈরি রেসিপি খেতেই বেশি পছন্দ করি। তাই আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।